তালাক দিবে বউকে তালাক দি, তো শাশুড়ি শালিকে তালাক হবি এর মধ্যে। তালাক হয়ে গেছে, নেওয়ার কোনো উপায় নাই। আসে কয় হুজুর আগের মাথায় তালাক দিয়েছি, দুইটা বাচ্চা কান্নাকাটি করে সহ্য হয় না হুজুর, মাথা গরম হয়েছিল। এরে পাগলা, মাথা গরম হয়েছে বউক দুটো চর মার, মাথা গরম হচ্ছে 3 দিন বউক ছেড়ে একটা জঙ্গলত যা থাক, তারপরে মাথা ঠান্ডা হলে ঘরতে আসিস। তোর মাথা গন্ড হচ্ছে, মাথা গরম হচ্ছে, কথা বলার আর চান্স পাইস না, কস তুই তালাক, তোর মাও তালাক, তোর বোনও তালাক। তুই কটা বিয়ে করেছিল রে? কথা কয় না কে? ওর মাও কো বিয়ে করছিল? কথা কন না কে আপনারা? তালাক দিবে বউকে তালাক দি, তো শাশুড়ি শালিকে তালাক হবি এর মধ্যে। কথা কন, এরকম আছে না রে পাগলা? তালাক দে হুজুরের কাছে এসে বলে হুজুর দুইটা বাচ্চা কান্না করেছে, হুজুর দেখেন হুজুর নেওয়ার কি কোনো উপায় নাই। হুজুর প্রথমে ডাইরেক্ট কয় না, পরে যখন হুজুরের হাতে 5-10 হাজার টাকা দেয়, হুজুরের মতামত তখন চেঞ্জ হয়ে যায়। ওই টাকার গন্ধে হুজুর তখন বলে আসলে মানুষ মাত্রই তো ভুল করে, এটা যেহেতু জীবনে প্রথমবার, একটু তওবা করে আর একবার রিস্ক নেওয়া যায়। আছে না নাই? আমাদের মতো হুজুরেরা এরকম দিনকাল। যদি গরিবের ছেলে অকাম বদকাম করে, কয় ধর বান দেখে গাছের সাথে টান দেওয়া পেট। কথা কয় না কে? গরিবের ছেলে অকাম বদকাম করলে কি কয়? গাছের সাথে ধরো, এক বান দেখ পেটা। আর যখন কয়েকদিন পরে শুনে সভাপতির ছেলে, ধনীর ছেলে কিছু একটা করেছে, মসজিদের সভাপতি কয় হুজুর সেদিন তো গরিবের ছেলের ওপর খুব গরম দেখাইলেন, আজকে তো ঘটনা উল্টোটা ঘটে গেছে। কি কয়? সভাপতির ছেলে তো এই কাম করছে। তখন হুজুর চিন্তায় পড়ে যায়, এখন কি ফতুয়া দিবি? আসল কথা বললে তো ইমামতি চলে যাবি। কথা কন ঠিক কি না? এই জন্য নরমের ওপরে সবাই গরম দেখায়, কিন্তু যে গরম শক্তিশালী ওরে গরম দেখানোর কেউ নাই। কথা কন ঠিক কি না? রাগ করেছেন মনে হয়? এই জন্য অবৈধ বউটাকে বৈধ বলে ফতুয়া দিলা, হারাম জিনিসটাকে হালাল বলে চালিয়ে দিলা। টাকার কারণে তোর প্রত্যেকটা টাকার স্বভাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা কন ঠিক কি না? আমার যদি আল্লাহর কোরআন থেকে কথা হয়, আপনাদের কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ ডেকে বলেন এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের ওপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার দিলে আছে না নাই? এটা এখন মাদ্রাসার মাঠ না, এটা এখন জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কি না? জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি, আল্লাহ যেন জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেন। জোরে বলেন আমিন। কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটাকে আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম কাউসার। একটু দিল থেকে জবান ছেড়ে সকলেই আমরা কম বেশি সূরাটা মুখস্থ আছে না নাই? কথা কয় না? সকলেরই মুখস্থ আছে না নাই? তাহলে ঠোঁট নাড়াইয়া জবান ছেড়ে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুদ্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি।
জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট আলোচনা করার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নুজুল। যদি শানি নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন একটু কি বলবো? কষ্ট হবে না আপনাদের? বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রসুলের চারপাশে বসে, আমরা বিশ্বনবীর চারপাশে বসেছিলাম। আমি তাকায় দেখি নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়, একে একে ছেলেগুলো জন্মগ্রহণ করে আর একে একে মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? জোরে বলেন লাগে কি না? সন্তানগুলো জন্ম নেয় আর মারা যায়, সন্তানগুলো জন্ম নেয় মারা যায়। নবীর কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন নাউজুবিল্লাহ। এক তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান জন্মগ্রহণ করে যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে আল্লাহ সন্তান দান করবে। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু রসুলের চাচা আবুল আহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই আবুল আহাব এতটাই খারাপ, আল্লাহ আবু জেহেলের নামে সূরা দেয়নি, আবুল আহাবের নামে সূরা দিয়েছে। এ হলো সবচাইতে বড় খারাপ। কথা কয় না? কথা কয় না? নবীজিকে কি বলে? তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি হাত খুঁড়ে। যদিও রসুলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। নবীজির চাচা আবুল আহাব ডেকে বলে, ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে নবীজিকে কষ্ট দেয়। বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? অনেক পয়গাম্বরের ছেলে জীবিত ছিল, অনেক পয়গাম্বরের ছেলে যৌবন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির একটা ছেলে সন্তানও জীবিত কেন থাকলো না? কি সে রহস্য, কি সেই কারণ? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চাই না নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? কেন তারা যৌবন পর্যন্ত এই পৃথিবীর জমিনে জীবিত থাকলেন না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পেছনে কি সেই 3টি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, নবীর উম্মত হিসাবে রসুলের সম্মান মর্যাদা আপনার আমার জানার দরকার আছে না নাই? এক জায়গায় যে ওয়াজ করে বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া রসুলের নামটা বলতে পারে না, এমন লোক আছে না নাই?
আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল, কি সেই 3টি কারণ যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে। এখন কি আমি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, আবার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুম চালায়। নবীজি কালেমার দাওয়াত দেয়, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি দারুল আরকামে বসা, বাজান গমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী দারুল আরকামে বসা, রাত্রিবেলায় হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার পূর্ণিমার চাঁদ আকাশের দিকে তাকাই আর একবার রাসূলের দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে, আমি আয়েশারও সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ঈশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? সালাম। এদিক খেয়াল করেন, রসুল ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। রসুলের এই সুন্নত উম্মতের ঘরেও আমল হওয়ার দরকার আছে না নাই? আপনি আমি ঘরে ঢুকে বিবিকে কি দেব? কথা কয় না? ঘরে ঢুকেই সালাম দেবেন, আসসালামু আলাইকুম। পারবেন না? কি বলবেন? আসসালামু আলাইকুম। কই আসো রহিমা? আসো সোনা, ঘরে দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু স্বামীও বউকে সালাম দেয় না, বউ স্বামীকে সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কয় না? যদি আপনি ঘরে ঢুকে আপনার স্ত্রীকে সালাম দেন, পরিবারের সবাইকে লক্ষ্য করে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, এই বাড়ির ভিতরে, এই ঘরের ভিতরে যত মানুষ আছে সবার উপরে শান্তি বর্ষিত হোক। কথা বলে ঠিক কিনা? এই যে গৃহবাসীর কল্যাণ কামনা করার দরকার আছে না নাই? রাগ করেছেন? ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, প্রথমে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? কথা কয় না? এ যুবক, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কন ঠিক খেয়ে না? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করলে সকালবেলা তালাক হয়, আছে না নাই? দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, রসুলের 4টা সুন্নত প্রত্যেকটা পরিবারে যদি আমল করা হয়, তাদের দাম্পত্য জীবনে কোনো দিন বিচ্ছেদ হবে না, তালাক হবে না, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি আল্লাহু আকবার বলে। কোনো হুজুরের পানি পড়া লাগবে না, কবিরাজের পানি পড়া লাগবে না। 4টা সুন্নত আমল করেন, আপনাদের সংসারে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসার গ্যারান্টি আল্লাহু আকবার বলেন। কয়টা সুন্নত? কি সেই 4টা সুন্নত শুনবেন? এখন আমি যদি এখনই বলি আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু মনে করা দেবেন, শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে ঘরে ঢুকে বউকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম। অনেক পুরুষ আছে বউকে সালাম দেয় না, ও বাড়িতে যা চিল্লাই আছে না, দরজায়
দরজা যা চিৎকার মারে, রুবেলের মা, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙ্গে ফেলে দিয়া তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন্ড আজরাইল। আছে না নাই? বউকে সালাম দেয় না, ও আবার বাইরে যা গল্প করে বাজারে, আমার বউ আমাকে বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার। তুমি বইয়ের কাছে মানুষ হতে পারো নি, বইয়ের কাছে বাঘ হয়ে লাভ আছে, সময় মতো বাঘ হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? এই জন্য বউকে সালাম দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? বইয়ের সাথে ভালোবাসার খুনসুটি পালন করা লাগবে। যুবক, তোমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে। আল্লাহ যুবকদেরকে সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। বউকে সালাম দিতে পারবেন তো ইনশাল্লাহ? জয়পুরহাটে ওয়াজ করলাম, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। কথা কয় না? আছে না এমন যুবক? এই যে বগুড়া মাটির ডালি চেনেন, ওখানে একটা মাটির হোটেল আছে, এক ভক্ত আমার সেই ওয়াজ শোনে। আমি তখন বললাম বিয়ে করছিস? কয় হ্যাঁ হুজুর। কি কন? 3টা সন্তানের বাবা আমি। তখন বললাম আমি স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কয় না কে? তো এই ছেলেটা বলতেছে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। বাচ্চা কাচ্চা কয়েকটা হয়েছে। আমি তখন বললাম বাচ্চা কাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, কারণ এর শরম যদি বেশি হইতো, ওর বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বউয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না, আর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। ফাজলামি থোয়ার জায়গা পাও না। না সালাম দিবেন তো ইনশাল্লাহ? বউকে সালাম দিবেন। কয় শরম লাগে। ওটা শরম না শয়তানি। পারবেন তো ইনশাল্লাহ? আজকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। হয়তোবা প্রথমে সালাম দিলে হঠাৎ করে দিবেন তো, তখন বউ বলবে বাপ রে বাপ, আজকে বার হঠাৎ করে সালাম কারে দিলা? যদি বলেন তোমারই দিলাম, কয় বাপ রে বাপ, কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলে। কারণ আপনার আমার চরিত্র বউ ভালোই বোঝে। কথা কন ঠিক না? এই জন্য 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। সালাম দেব তো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতর প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার নবী কেমন দামি নবী জানেন? যে নবীর সম্মান মর্যাদা আলোচনা করে শেষ করা যাবে না। যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। যেদিন বিশ্ব নবী আরশে আজিমে মেরাজ করতে গিয়েছিলেন, রসুলের সেই দিন পায়ের জুতা সেরা স্যান্ডেল নিয়ে কই গেছে? আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বলবেন। নবীজি যখন পায়ের জুতাটা খুলতে চায়, আমার আল্লাহ ডেকে বলে বন্ধু জুতা খুলবেন না। সুবহানাল্লাহ। তুর পর্বতে মুসা নবী যায়, আল্লাহ কয় জুতে খুলে ওঠো। আর আমার নবী আল্লাহর আরশে গেছে, সেদিন পায়ে কি ছিল? সেরা স্যান্ডেল। রসুল খুলতে চায়, আল্লাহ বলে বন্ধু খুলবেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার আমার নবীকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। বলেন আল্লাহু আকবার। নবীজির শরীর মোবারক যখন ঘেমে যেত, মুক্তার দানার মতো ঘামগুলো চিকচিক করত। আম্মা জানেরা এই ঘামগুলো শিশির ভিতরে জমা করে রাখতেন, সংগ্রহ করে রাখতেন। বিশেষ দিনে ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরত বেলাল দেখে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, নবী গো দয়া করে আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। হযরতে বেলালকে বিশ্ব নবী কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল রে ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন ঠিক কি না? আজ
আজও ফিলিস্তিনের মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু, জো বাইডেন, এই ইহুদি বড় বড় নিকৃষ্ট জাতিরা। কথা বলে ঠিক কিনা? মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। ৭৭ বছর ধরে মুসলমান যুদ্ধ করে যাচ্ছে। আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দেন। আরেকটু জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, ওই জালেমদের হাত থেকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, হাসপাতাল, মসজিদ, কোনো কিছু ওদের হামলা থেকে রক্ষা পায় না। কারণ ইহুদি জাতি হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট বড় বড় জাতি। এদের অন্তরে কোনো মায়া দয়া নাই। কথা কয় না কে? আমার ভাইয়েরা, আজও তাম পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হজরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার বোনই বোমায়কে একদিন বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। আমার মনিব ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজুবিল্লাহ, আরো জোরে বলেন না উজুবিল্লাহ। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। হজরতে বেলাল ডেকে বলে, নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত আল্লাহ জানো কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, হজরতে বেলাল আর রসুলের কথাগুলো বলতেছি কেন? আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা হলে যদি আপনি সেই মসজিদ থেকে উঠে যান, তাহলে রসুলের প্রেম কি 100% আপনার কলিজায় আছে? নবীর মুহাব্বত যাদের কলিজায় থাকবে, রসুলের কথা শুনলে সে চাতক পাখির মতো শুনবে। কেমন নবী পাইছি জানেন? নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করলে 2 ঘন্টাও শেষ হবে না, 2-4 ঘন্টায় শেষ হবে না, এত আলোচনা আছে। যেই রসুল, এদিক খেয়াল করেন, ছাগলের স্তনে দুধ নাই, রসুল যদি হাতটা লাগায় দিতেন, নবীজির হাত মোবারক লাগানের লাগানের সঙ্গে সঙ্গে ওই ছাগলের স্তন দুধে পরিপূর্ণ হয়ে যাইত। যেই খাবারটা 2-3 জন মানুষ খেয়ে শেষ হয়ে যাবে, ওই খাবারে রসুলের যদি হাত লাগে 200-400 জন মানুষ খায়াও যেমন খাবার তেমনি থাকে। সেই রসুলের কাছে হজরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী ডেকে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, আপাতত প্রকাশ করা যাবে না। হজরত বেলাল আবার ডেকে বলে, নবী আমার জীবনেরই কোনো দাম নাই, আপনি আমার জন্য দোয়া করেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে আল্লাহ টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এইবার হজরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে চলে গেল। সকালবেলা হয়ে গেছে, সূর্য উদয় হয়েছে। হজরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে ওরা নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো। এইবার দরজা এসে ডাক দেয়, বেলাল দরজা খোলো। হজরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন এইবার উমায় তাকায় দেখে যেই রাত্রিতে হজরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার বেলাল ডেকে, বেলালের পক্ষ নিয়ে উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে উমাইয়া তাদেরকে তাড়িয়ে দিলেন। 1 পা 2 পা করে বাজান গো আমার হজরতে বেলালের কাছে গেলেন। হজরতে বেলাল দেলা পিঠটা লাগাইয়া জিব্বাটা নাড়াইয়া জিকিরি করে কার? এবার হালকা করে ধাক্কা মারছেন যখন বেলালের জবান দিয়া কালেমার আওয়াজ বের হয়েছে, তখন ওমায় ডেকে বলে, বেলাল রে তোর জবান দিয়ে কি যেন শুনতে পাইলাম। হজরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদিদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হবে সত্যবাদী। হজরতে বেলাল ডেকে বলে, গত ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার আবু জাহেল ডেকে বলে, বেলাল রে লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলি না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হজরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকিরি করে।
চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে যায়, রক্ত ঝরতেছে। আমার ভাইয়েরা, আবু জেহেল ডেকে বলে বেলাল রে, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। এবার বলা হলো পায়রশি লাগাও। হযরতে বেলালের পায়রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরাইয়া নিয়ে ঘোরা হলো। আরবের মরুভূমির বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাইতো। এত গরম বালি বাজান গো আমার, উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরাইয়া নিয়ে ঘোরা গেলো। বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেলবেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম তোর উপরে করা হলো বেলাল। এরপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপাইয়া দাও। বিশাল বড় একটা পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপাইয়া দিয়া আবু জেহেল ভাবলো মনে হয় এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটাই না, মারে না, কিন্তু আমরা জিকির করতে রাজি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান গো আমার, যেই জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। জিকির করার জন্য আলাদা সময় লাগে না। রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, রাস্তা হাঁটতে হাঁটতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, কথা কয় না, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে সদা সর্বদাই জীবনের যে অবস্থায় থাকি না কেন সব সময় জিকির হবে কার? আরো জোরে বলেন কার? আমার ভাইরা শোনেন, হযরতে বেলাল ডেকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ। বেলালের বুকের ওপরে বিশাল বড় পাথর, এরপরে আর জিকির না, জিহ্বাটা নারা আল্লাহর জিকিরি করে, চোখের কোনায় পানি নিয়ে ডেকে বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের ওপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী ডেকে বলে বেলাল রে বুঝিনা, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, ওই কাফেরগুলো আপনার শত্রু। নবী গো ওরা ডান থেকে যদি তীর নিক্ষেপ করে এজন্য আমি ডান দিকে থাকি আর মনে মনে ভাবি ওই তীরটা যেন সর্বপ্রথম আমার বুকের ভিতরে লাগে। আবার বাম দিকে যাই আর মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। কতটা নবীর পাগল ছিলেন জানেন? নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন। যেদিন রসুলের ইন্তিকাল হয়েছিল ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবায়ে কেরাম ডেকে বলে বেলাল এভাবে কান্না করো না, ভেঙে পড়ো না। হযরতে বেলাল ডেকে বলে আমি আর জীবনে কোনো দিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী মেমতের মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনো দিন আজান দেব না, আমি মদিনায়ও থাকবো না। মদিনার অলিতে গলিতে রসুলের সাথে হাজারো স্মৃতি, আমি পাগল হয়ে যাব। হযরতে
বেলালকে সবাই সান্ত্বনা দেয়, বেলাল কারো কথা শোনে না। বিশ্বনবী সোমবারের দিন ইন্তেকাল করেছিলেন, আর তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে রসুলের দাফন সম্পূর্ণ হয়েছিল। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। যেদিন আমি সালাম দিতে গিয়েছিলাম বাজান গো আমার, আরে ওই ছিদ্রকোনা দিয়ে ওই দিক তাকাইছি, দিলটা নরম হয়ে যায়, মন চাই না ওই জায়গা থেকে আমরা ফিরে আসি। আমার ভাইয়েরা, ওই ছিদ্রগুলোর দিকে তাকাইলে যেখানে রসুলের নাম লেখা আছে, আবু বকরের নাম লেখা আছে, ওমরের নাম লেখা আছে, যারা হাজী সাহেবের হজ করতে যায়, ওমরা করতে যায়, ওই ছিদ্রগুলোর দিকে তাকাইলে নিজের মনটাকে আর কন্ট্রোল করা যায় না। আমার কলিজার টুকরা নবী ওই জায়গায় শায়িত। এ বাজান গো আমার, ওই জায়গায় যারা আশিকে রাসূল হয়ে যায়, নবীর পাগল হয়ে যায়, দেখবেন গভীর রাত্রে ওই সবুজ গম্বুজ থেকে মনে হয় মাওলা পাকের আরশে আজিম পর্যন্ত আলো ঝলমল করতেছে। আমার ভাইয়েরা, হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন, 6 মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল মদিনায় আসে না। আমার নবী 6 মাস পরে ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত গাইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দেয়, বেলাল আয় আয় মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। নবীকে স্বপ্নে দেখার পর হযরতে বেলাল আর দেরি করলেন না, পরের দিন সকালবেলায় মদিনায় চলে আসলেন। সাহাবা একরাম ডেকে বলে, বেলাল একবার আজান দাও, কতদিন হলো তোমার আজান শুনতে পাই না। হযরত বেলাল বলেন, আমি আজান দেব না। ছোট ছোট বাচ্চারা ভিড় করেছে বেলালকে দেখার জন্য, হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে ভিড় জমাইতেছে। নবীর নাতি হাসান আর হুসাইন দুইটা ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হুসাইন বেলালের হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল নানু ভাই, তোমার কণ্ঠে আজান শুনতে পাই না, দাও না নানু ভাই একটু আজান দাও। হযরতে হোসাইন বেলালের হাতটা ধরে যখন নানু ভাই বলে ডাকে দেয়, হযরতে বেলাল তাকায়া দেখে হযরতে হোসাইনের চেহারার ওপরে মনে হয় বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবীও তোর আজানটা শুনতে চাই। হযরতে বেলালের হাতটা ধরে হোসাইন যখন নানু ভাই বলে ডাকে দেয়, ও নানু ভাই দাও না একটু আজান দাও, কতদিন হয়ে গেল তোমার আজান শুনতে পাই না। হোসাইনের অনুরোধে 6 মাস পরে মদিনায় আইসা বেলাল আবারও আজান দিলেন, বলেন আল্লাহু আকবার। ঘটনা আরো সামনে আছে, নিয়ে যাওয়ার সুযোগ নাই। বিলালের উপর নির্যাতন জুলুমের খবর যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, ওয়াক্কর বিলালের নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি বিলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন, বলেন আল্লাহু আকবার। আবু বকর কেমন মানুষ ছিল জানেন? 13টা দোকান ছিল সেই সময়, 13টা দোকান ইসলামের জন্য সব বিক্রি করে দিয়েছে, সব। সুবহানাল্লাহ বলেন। 13টা দোকান ছিল, সব বিক্রি করে দিয়েছে। আর এখন আমরা 13টা দোকান 26টা বানাই। ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করতে আমরা রাজি নাই। কথা কয় না, বিরক্ত হয়েছেন? ভালো করে বুঝবেন বাজান গো আমার, এই যখন ইসলামের অবস্থা ভালো করে বোঝেন, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন ও জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ, চোখের কোনায় পানি, মুস্কি হাসি দেওয়ার কারণটা কি বলেন? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্ব নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ? কারণ হলো
জানা আছে তোমাদের, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? আমার ভাইরা, ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 50-60 বছর পার হয়ে গেছে। কোনো দিন কি বিরক্ত হয়ে কোনো মানুষ বলেছে যে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়তে আর ভালো লাগে না? ভাই বলেছে? কেউ বলেনি। কোন ইমাম সাহেব কি বলেছে 30 বছর আমি ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়াইছি, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব। মাগরিবে যদি হুজুর ডাইরেক্ট পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও তার পিছনে নামাজ পড়ব, কারণ সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে? কথা কোন হবে? রাগ করতেছেন আপনারা? তাহলে কোরআন আমাদের সহি শুদ্ধ জানার দরকার আছে না নাই? অনেক মানুষ তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা, তিলাওয়াতের সাইজ ভালো না। কথা কয় না? ভালো করে বুঝবেন, একটু মন দিয়ে শুনবেন। আপনি মুসলমান, আপনার অবশ্যই জানা আছে নামাজ ভঙ্গের কারণ হলো অনিষ্টি। তার 1 নাম্বার কারণ, নামাজের ভিতরে তিলাওয়াত অশুদ্ধ হলে আপনার সালাত হবে। তাহলে সহি শুদ্ধ তিলাওয়াত হলে আপনার নামাজ হবে, তিলাওয়াত সহি শুদ্ধ না হলে আপনার নামাজ হবে। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে সহি শুদ্ধ তিলাওয়াত করা দরকার আছে না নাই? তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মা বোনেরা। এরা যদি কোরআন তিলাওয়াত শুরু করে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব করতে করতে শেষ। এই জন্য তিলাওয়াত সহি শুদ্ধ শিখতে হলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না? কথা বলেন না কেন? মাদ্রাসায় যদি পড়াইতে পারেন, আপনার সন্তান সহি শুদ্ধ তিলাওয়াত শিখবে। কথা বলেন ঠিক কি না? আপনি আমি মুসলমান, সন্তানকে দ্বীন ইলম শিখাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিখাইতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য সন্তানদেরকে মাদ্রাসামুখী বানাবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এদেশের আদর্শ নাগরিক তৈরি হয় মাদ্রাসা থেকে। স্কুল কলেজের দিকে তাকাবেন, কলেজের ক্যাম্পাসগুলোতে ছাত্র ছাত্রী, বান্ধবী, বন্ধু বান্ধব একসাথে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে গল্প করতেছে। ওইটা মনে হয় কলেজের ক্যাম্পাস না, ওইটা মনে হয় প্রেমের কারখানা। এ কথা কোন নাকি আপনারা? এক ছাত্র আর এক ছাত্রীর পিঠে হেলান দিয়েছে, ওই দিক দিয়ে শিক্ষক হেঁটে যায়, কিছু বলার উপায় নাই। কথা কয় না কে? পরিশেষে শিক্ষক বাধ্য হয়ে বলে হেব্বি লাগতেছে, চালিয়ে যাও। কথা কয় না? কিন্তু মাদ্রাসার দিকে তাকান তো এরকম ঘটনা আছে। মাদ্রাসার এদিক খেয়াল করেন, স্কুল কলেজে মাঝে মাঝে দেখা যায় ছাত্ররা রাগারাগি করে মারামারি করে শিক্ষককে পিটাইয়া কাপড় খুলে নেয়। কথা কন? কিন্তু মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার দিকে তাকায় দেখেন, মাদ্রাসার ছাত্রদেরকে পিটানো তো দূরের কথা, মাদ্রাসার ছাত্ররা ওস্তাদের পায়ে ওজুর পানি ঢেলে দেয়। এজন্য সন্তানকে যদি আদবালা, আখলাকওয়ালা, চরিত্রবান বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। যে সন্তানগুলো মাদ্রাসায় পড়ে, এরা কোনোদিন পিতামাতার সাথে খারাপ আচরণ করে না। মাদ্রাসা পড়ুয়া একটা সন্তানের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। কথা কয় না কে? কি মনে করেছেন কোন রিক্সা চালক, ভ্যান চালকের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না? কোন হাফেজ আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না? এদেশের সবচাইতে দামি শিক্ষিত মানুষ যারা লন্ডন আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসে, এদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। কথা কয় না? এরা শেষ বয়সে মা বাবাকে বোঝা মনে করে। আমাকে বারবার একটু বলা হয়েছে, এই জন্য 2-4 মিনিট বললাম, কষ্ট হচ্ছে আপনাদের?
আমার লাইন মতোই যাওয়া লাগবে। আর এই বিষয়টা আমাকে আগে দেয়া লাগতো, যখনই দাওয়াত দিছে তখনই বলা লাগতো যে হুজুর আপনার আলোচনার বিষয় এটা, তাহলে হয়। ওয়াজের মাঝখানে ধাম করে তো আর বিষয় চেঞ্জ করা যায় না। কথা কি বুঝতে পারছেন? এটা দাওয়াত দেওয়ার সাথে সাথে বলা লাগবে যে আপনার আলোচনার বিষয়টা এটা। কথা কি বুঝতে পারছেন? মন খারাপ করেছেন আপনারা? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাবো তো ইনশাল্লাহ, মাদ্রাসায় দেবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে যেন আমরা সুশিক্ষায় শিক্ষিত বানাইতে পারি, কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে মানুষের মতো মানুষ বানাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলুন আমিন।